আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা কি নজর দেয় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে দুটাকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কত আগের কথা। আর বিজ্ঞান হালে বলেন তো বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? আজ থেকে কি বিজ্ঞান প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? ধার নিয়েছে, ধার। সম্মানিত ভাইরা, এরকম বহু আছে, বহু কিছু আছে। এই যে বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে বিমানের যে পার্টস পাতিগুলো আল্লাহ পাক তার সৃষ্টিগুলোর মধ্যে এগুলো রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে জানালেন বিমান হামলা কেমন করে করেছিলাম আব্রাহার বাহিনীর উপরে। আছে না, কথা আছে না? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে বলেন আমার ঘরের আয়াত, আপনার ঘরের আয়াত, মুখের আয়াত, সবাই ঠোঁট মিলিয়ে বলুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কাবাকে রক্ষা করার জন্য কি রক্ষা? কাবাকে রক্ষা করার জন্য আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে, যখন হাতি বাহিনী নিয়ে যখন ভাঙতে আসলো আল্লাহর ঘর কাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠালেন। যুদ্ধ বিমানে কোনো প্যাসেঞ্জার বহন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিমানের মধ্যে দুটো করে বোমাও পাঠালেন। বিমানের নাম হলো আবাবিল আর বোমার নাম হলো সিজিল। যেরকম সুবহানাল্লাহ। ওই বোমা নিক্ষেপ করা হলো উপর থেকে। এখনো বোমা নিক্ষেপ করা হয় কিসের থেকে বলেন? উপর থেকে নিক্ষেপ করা হয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। তাদের উপরে যখন সিজিল নামক বোমা যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক তাদেরকে চিবানো ভুসির ন্যায় মাকুল ফাজআলহুম কাআসফিম মাকুল। আপনার বাড়িতে গাভী আছে, গাভীর মুখে যদি আপনি ঘাস দিয়ে দেন, সেই ঘাসটা চাবাতে 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 সেই ঘাসের অবস্থা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাবা যারা ভাঙতে এসেছিল আমি তাদেরকে বিমান হামলা করে, সিজিল নামক বোমা হামলা করে, বিমান হামলা করে আমি তাদেরকে চিবানো ভুসির নাই তাদেরকে নাস্তানাবুদ করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই বিমান আবিষ্কার হয়েছে। বিমান মানুষ এখন পাখির চেয়ে বেশি ওড়ে। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। মানুষ আর কত ওড়ে তার চাইতে, পাখি আর কত ওড়ে তার চাইতে মানুষ বেশি ওড়ে। যে পাখি টেকনোলজি অত্যাধুনিক বিমানে আজকে ব্যবহার করা হচ্ছে। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যেটাকে রকেট বার্ড বলা যায়। রকেট বার্ড, যেখানে দ্রুতগামী একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার পথ চলতে পারে। একটা চিতাবাঘ প্রতি ঘন্টায় 112 কিলোমিটার একটা বাঘ। সেখানে ফ্যালকন পেরেগ্রিন সে আকাশে উঠতে পারে প্রতি ঘন্টায় 400 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? 400 কিলোমিটার মানে কি? একটা পাখি কিন্তু তার ডানা মিছিয়ে সে উঠতেছে ঘন্টায় 400 কিলোমিটার। এখন যে গতি বাতাসের, যে গতিতে যাচ্ছে তার তো লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা। বাতাস ঢুকে ফেটে যাওয়ার কথা ছিল, কিন্তু ফাটে না। কেন ফাটে না? না ফাটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকনের নাকের একটু নিচের দিকে একটা ট্যাপ লাগায় দিয়েছেন। সেটা হলো শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। এই হাড়ের ট্যাপে গিয়ে সরাসরি সোজা গিয়ে আগে ধাক্কা খায় বাতাসের গতিটা কমে গেল। এরপরে লাঞ্চের মধ্যে সেই বাতাস ঢুকে যায়। ঠিক একই প্রযুক্তি আজকের বিমানগুলোর মধ্যে এরকম করে ট্যাপ লাগায়া গতিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। পাখি থেকে তারা এই টেকনোলজি নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাখি নিয়ে কথা বলেছেন।
আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون جربون الله أكبر সূরা নূর আয়াত নম্বর 41 আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন তুমি কি দেখো নাই আসমান জমিনে যারা আছে তারা সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখির আল্লাহর তাসবিহ প্রকাশ করে প্রত্যেকেই তার সালাত তাসবিহ জানে কিন্তু তারা যে তাসবিহ জপে তারা যে তাসবিহ প্রকাশ করে তোমরা তা জানো না জোরে কোন সুবহানাল্লাহ ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তাদের তাসবিহর ভাষা তোমাদের জানা নাই তোমরা এটাকে ফলো করতে পারো না বুঝতে পারো না কিন্তু সব প্রাণী জিকির করে কার আসতে বলে জিকির করে কার শুধু মানুষ শুধু দালালি করে মানুষের এত দালালি করলো এক এমপি ছিল পার্লামেন্টে মমতাজ হরিরামপুরে আমার এক মাহফিল ছিল হরিরামপুর বা মানিকগঞ্জের ওই আসনের সে এমপি ছিল হায় রে হায় জাতির নেতৃত্ব কারা দিল চিন্তা করে সারা জীবন নাচছে এই মঞ্চে নাচানাচি করছে লম্পট জীবন যাদের পার্লামেন্টে দাঁড়ায় ঘন্টার পরে ঘন্টা গান গায় আর সাবেক প্রধানমন্ত্রী টেবিল চাপড়ায় দেখেন নাই আপনারা দেখেন নাই মেয়েদেরকে যত তেল মারবেন না এরা খুব খুশি হয় আল্লাহ পাক নারীকে এইভাবে বানাইছে খুব মানে পাম দিবেন খুব খুশি রাইট ঠিক আছে আল্লাহ পাক মেয়েদেরকে এর জন্যই বানাইছে আপনি হয়তো বউটা খুব মন খারাপ করেছে আপনি যদি একটু বলেন শোনো মন খারাপ করতেছে কেন তুমি কত সুন্দর না তুমি কত ভালো একটু প্রশংসা করবেন কিছুক্ষণ তেল মারবেন দেখবেন যে সব অভিমান রাগ যা আছে সব সোজা হয়ে গেছে মেয়েরা খুশি হয় কিন্তু পুরুষ যখন কোনো পুরুষকে যখন একটু পাম দিতে নেয় মতলব কি বলছেন এটাই হলো নারী পুরুষের ডিফারেন্স আল্লাহ পাক নেতৃত্বের জন্য পুরুষকে সিলেকশন দিয়েছেন আল্লাহু আকবার বলেন যে বাড়িতে মা যদি মুরব্বি হয় আর বাপ যদি তার শাগরিদ হয় খুব শান্তি না খুব শান্তি না হ্যাঁ এটা মাথায় রাখবেন বাড়িতে গন্ডগোল লেগেছে বিচারপতির চেয়ারে কে বসবে মা না বাবা বাবা এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য মাদের দাম ইসলামে কম দেওয়া হয়নি মাদের দাম তো আছেই অনেক সম্মান তাদের নিঃসন্দেহে বলা যায় আল্লাহ পাক নারীকে পুরুষের চাইতে কোন অংশের সম্মান কম দেন অনেক ইজ্জত তাদের কিন্তু তাদের জায়গায় তারা থাকবে মেয়েরা কথা কম বলে না বেশি বলে বলেন 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 হয়তো বেগুন কিনে নিয়ে গেছেন বর্ষার দিনে বেগুন কিনেছেন বর্ষার দিনে বেগুন কি হয় একটু পোকা হয় না উপরে দেখা যায় ফটফটা বোঝা যায় না পোকা কোন দিক দিয়ে ঢুকছে বাড়িতে যাওয়ার পর যখন বইয়ের হাতে যখন ওই পোকার বেগুন যখন পড়ে যায় তাহলে কোটা মাত্রই যখন দেখে পোকা শুরু হয়ে গেল জেকের ধরেন 8টার দিকে যখন মানে বেগুন কোটা শুরু হয়েছে 8টায় যখন দেখছে পোকা ওখান থেকে জিকির 1 ঘন্টা 3 ঘন্টা একটানা ওয়াজ ঠিক কিনা বেগুনের তফসির কিসের তফসির বেগুনের তফসির হয় মেয়েরা বেশি কথা বলে এটাকে মাথায় নিয়ে আমাদেরকে চলতে হবে তারা বেশি কথা বলার জন্য আল্লাহ পাক তাদেরকে পাঠাইছে কারণ বাচ্চা লালন পালনে কথা কম লাগে না বেশি লাগে এক কথা একবার না বারবার এক কথা একবার না বারবার বাবা থাম বাবা কান্দিস না সোনা ময়না জান আত্মা থামো বাবা ও বাবা কতবার বলতেছে মার কোনো বিরক্তি নাই আর এই দায়িত্ব যদি পুরুষকে দেওয়া হয় বাপকে দেওয়া হয় বাচ্চা নিছেন বাবা থাম বাবা তাও কান্দে থাম কে ঠিক কিনা বলেন এক আসারই শেষ আল্লাহ পাক পুরুষকে অতটুকু ধৈর্য দেননি যে ধৈর্য আল্লাহ পাক নারীকে দিয়েছেন এক কথা বারবার বলতে চায় তারা আল্লাহ যেন এই ডিপার্টমেন্ট আলাদা দিয়েছেন আল্লাহু আকবার বলেন আর এই দায়িত্ব ছিল 16 বছর কত তো ঘন ঘন কবে আমার বাপ স্বাধীন করছে আমার বাপের দেশ কইছেন এগুলো কইছে না একসব ঘন ঘন কইছে এটা মেয়েদের নেচার যে এটা এগুলো না এগুলো করা যাবে না অহংকার একদম শেষ করে দেবে সবকিছু অহংকার আমরা করব না জোরে বলি ইনশাআল্লাহ জমিন কার
আকাশ কার? বান্দাগুলো কার? আপনি বান্দাকে এত ছোট চোখে দেখেছেন, আপনার পতন তো হবেই। ছাত্ররা বললো আমাদের একটু ন্যায্য অধিকার দেন, কোটা সংস্কার দেন, কোটা সংস্কার করুন, আমাদের মেধার মূল্যায়ন করুন। রাজাকারের নাতি বুঝিরা চাকরি পাবে? দেখছেন কথার সাইজ দেখেন। এগুলো করা যাবে না। অহংকার কখনোই জায়েজ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জামার রব, তিনি জামার প্রভু, তিনি যে গোটা বিশ্ব জগতের প্রভু, তাও আমরা একটু লক্ষ্য করে দেখুন ওই পাখিগুলো কেমন করে হবিগঞ্জের দিকে, মৌলভীবাজারের দিকে হাকালুকি বিলগুলো আছে। আমার বন্ধুগণ, এই যে বড় বড় বিল হাওড়ে বিভিন্ন তিথি পাখি বছরে বিভিন্ন সময়ে চলে আসে। এই পাখিগুলোর বাড়ি কি কয়েক মাইল দূরে নাকি? কিছু কিছু পাখি আছে 40,000 কিলোমিটার দূর থেকে আসে। 40,000 কিলোমিটার। এই 40,000 কিলোমিটার দূর থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে, এই সমস্ত শীত প্রধান দেশ থেকে এই সমস্ত পাখিগুলো আসলো। তাদের কোনো ইমিগ্রেশন লাগলো না, পাসপোর্ট লাগলো না, কিচ্ছু লাগলো না, নেভিগেশন লাগলো না, জিপিএস লাগলো না, কোনো ট্র্যাকিং লাগলো না, রাডার লাগলো না। রাডার আছে না এই পাশে? কিচ্ছু লাগলো না, কোনো কিছুই লাগলো না। সে কেমন করে একই গতিতে, একই পথে, একই রুটে কেমন করে সে চলে আসলো? কেমন করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির মধ্যে এমন কিছু জিপিআরএস লাগায় দিয়েছেন, যে পথে আসে সেই পথে আবার ফিরে যায় তার নিজের দেশে। যেরকম সুবহানাল্লাহ। কেন পাঠান আল্লাহ পাক এই দেশে পাখিগুলোকে? এই জন্য পাঠায় দেন, পাখিরে আমার মাখলুক তোরা, এই দেশে এখন ঠান্ডা পড়বে, -ডিগ্রি হয়ে যাবে, -15, -20 ডিগ্রি যখন হয়ে যাবে, তোরা রক্তগুলো জমা বেঁধে তোরা মরে যাবি, তোদের খেদমত করার কেউ নাই। অতএব আমি আল্লাহ তোদেরকে রাস্তা দেখায় দিলাম, ওই রাস্তা দেখে দেখে তোরা চলে যাবি, বাংলাদেশের হাকালুকি বিলে যাবি, চলন বিলে যাবি, অমক বিল টিল সব কিছু তোরা ঘোরাফেরা করে 6 মাস থেকে আবার নিজের দেশে ফিরে আসবি। যেরকম সুবহানাল্লাহ। কে দেখেন আজকের বিজ্ঞান বলছে বার্ড সাইডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, পরিযায়ী পাখির চোখের রেটিনায় মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রোম নামে একটা আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই যেন আশ্চর্য এক অদৃশ্য জিপিএস বিজ্ঞানীরা যখন পরিযায়ী পাখিদের বন্দী করে, কৃত্রিমভাবে চৌম্বক ক্ষেত্রের দিকটা যখন উত্তর দক্ষিণে উল্টে দেয়, অবিশ্বাস্যভাবে পাখিরা সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে নেয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।